হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট WBP। শুরু করছি আরও একটি রিজনিংয়ের সেট। আজকে রিজনিং সেটটিতে আসন্ন যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে তার জন্য ভীষণ ইম্পর্টেন্ট কিছু রিজনিং থাকবে, সুতরাং তোমরা দেখতে থাকো। ফার্স্ট রিজনিং কী বলেছে, যদি P ইকুয়ালস টু গুণ, Q ইকুয়ালস টু ভাগ, T এর অর্থ অফ এবং V ইকুয়ালস টু প্লাস হয়, তাহলে একটা কোড মতো দিয়েছে যে এর মান কত হবে। তো এই অঙ্ক করা ভীষণ ইজি এবং তোমরা যতটা মাথা খাটাবে তত তাড়াতাড়ি হবে। তো আমি প্রথমবার তোমাদের বোঝানোর স্বার্থে আমি এটা লিখে নিচ্ছি। তাহলে প্রথমে কি বলেছে কোডটা, 85 Q17 P3 V1/2T4 কত। আচ্ছা, তাহলে আমাদের কি বলেছে, কিউ মানে বলেছে ভাগ, তাহলে 85 ভাগ 17। পি এর অর্থ বলেছে কি গুণ, তাহলে 3। ভি মানে হচ্ছে কি বলেছে প্লাস, ভি মানে প্লাস 1/2, আর এখানে কি বলেছে 1/2, আর টি এর অর্থ হলো কি অফ, মানে অফ 4। তাহলে খুব ইজি। তাহলে এখানে তো 17কে 85 দিয়ে কাটলে 5, 5 × 3 প্লাস 1/অফ মানে গুণ 4, তাহলে 2 দুগুণি 4 হয়ে গেল, 3 × 5 = 15 প্লাস 2 হয়ে যাবে কত 17 হয়ে যাবে রাইট আনসার। অপশান সি ইজ দ্য রাইট আনসার। চলে যাব নেক্সট রিজনিংয়ে। রিজনিং দেখে নাও কি বলেছে, পার্টিশন ইজ টু বেসড, ডবল ইজ টু হার্ল ইজ টু কি। তোমাদের এই ধরনের রিজনিং জানতে সবার প্রথমে জানতে হবে যে এইসব শব্দের মানে, সেজন্য তোমাদের খুব ভালো করে ইংরেজির ক্লাস করতে হবে। তো এখানে 4টে অপশান দিয়েছে, ফ্ল, ফ্লিং, ব্যালেট এবং নান অফ দ্য আদার। আচ্ছা, তাহলে এখানে আমাদের জানতে হবে যে এই পার্টিশন আর বেসড এর দুটোর মানে কি, মানে এই দুটোর সঙ্গে কি রিলেশন, পার্টিশন আর বেসড এর সঙ্গে কি রিলেশন। তাহলে আমরা হার্লের সঙ্গে যে শব্দটি হবে সেটা খুব সহজেই নির্দিষ্ট করে বলতে পারবো। তো পার্টিশন আমি এই রিজনিংটার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে এর মানেটা কী, এবং কিন্তু তোমরা পরবর্তীতে খুব ভালো করে ইংরাজি পড়বে। তো পার্টিশন মানে কি, পক্ষপাতমূলক। পার্টিশন মানে তোমরা নোট ডাউন করে নিতে পারো, পার্টিশন মানে পক্ষপাতমূলক, এবং বেসড মানে পক্ষপাত দুষ্ট, অর্থাৎ দুটো একে অপরের সিনোনিম, সমার্থক শব্দ, দুটো সিনোনিম। পার্টিশন এবং বেসড অপোজিট কিন্তু নয়, সিনোনিম একই। এবং এখানে যে হার্ল বলেছে, যেটার উত্তরটা চেয়েছে, হার্ল মানে হলো কি নিক্ষেপ, হার্ল মানে নিক্ষেপ। এবার আমাদের যে অপশানগুলো দিয়েছে সেগুলোর মানে জানতে হবে। ফ্ল মানে হলো কি ত্রুটি, ফ্লিং মানে হলো ছুঁড়ে ফেলা, ব্যালেট মানে হলো এক প্রকার ডান্স, এবং নান কোনোটাই নয়। আচ্ছা, তাহলে আমাদের এখানে যদি হার্ল মানে নিক্ষেপ হয়, তাহলে এখানে কোনটা হবে, প্রথমটির মানে ত্রুটি, দ্বিতীয়টি ছুঁড়ে ফেলা, তৃতীয়টি এক প্রকারের নাচ। তো ছুঁড়ে ফেলা আর নিক্ষেপ তো একই ব্যাপার, কোনো কিছু নিক্ষেপ করা, ছুঁড়ে ফেলা একই ব্যাপার। তাহলে হার্লের সঙ্গে কি হবে, ফ্লিং, হার্লের সঙ্গে হয়ে যাবে ফ্লিং। অপশান বি ইজ দ্য রাইট আনসার। চলে যাব নেক্সট রিজনিংয়ে। নাম্বার সিরিজ থেকে পরপর সংখ্যা দিয়েছে, কি বলেছে, এই যে 2, 10, 30, 68, এখানে কোন সংখ্যাটি হবে, এবং লাস্টে 222। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে এখানে কোন সংখ্যাটি হবে চেয়েছে, তাহলে 2-এর সাথে 10-এর কি রিলেশন, অথবা 2 কীভাবে হচ্ছে। এখানে কিন্তু যদি তোমরা একটু ডিফারেন্স দেখো, তাহলে কিন্তু এখানে তোমার 2 থেকে 10, 8 ডিফারেন্স, 8-এর পরে 10 বেড়েছে, কিন্তু তারপরে কিন্তু আর মিলছে না সিরিজটা। তাহলে এক্ষেত্রে আমাদের শুধুমাত্র 2 কীভাবে হচ্ছে আমরা দেখি। আমরা যদি 1-এর কিউব প্লাস 1 করি তাহলে 2 হয়, মানে 1-এর কিউব হয় 1, 1 + 1 হয়ে যাবে 2। তাহলে আমাদের এখানে দেখি কি হচ্ছে, 1-এর কিউবের পরে আমরা 2-এর কিউব প্লাস 2 করে দেখি, 2-এর কিউব কত, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 + 2 হয়ে যাচ্ছে কত 10। এবার 30-এর বেলায় তাহলে 3-এর কিউব প্লাস 3, 3-এর কিউব 27, 27-এর সঙ্গে 3 যোগ করলে 30, তাহলে এটা 4-এর কিউব প্লাস 4। তাহলে এখানে অ্যান্সারের ক্ষেত্রে হয়ে যাবে কি 5-এর কিউব প্লাস 5, 5-এর কিউব হলো 125, 5 × 5 = 25, 5 × 25 = 125, 125 আর 5 প্লাস করলে হয়ে যাবে 130, 130। এই শূন্যস্থানে হয়ে যাবে 130। অপশান এ। রিজনিং দেখে নাও নাম্বার 4 কি বলেছে, স্টাডি অফ ম্যাপস। ম্যাপ যারা স্টাডি করে, মানচিত্র, ম্যাপ অর্থাৎ মানচিত্র যারা স্টাডি করে তাদেরকে কি বলে, 4টে অপশান দিয়েছে, জিওগ্রাফি, কার্টোগ্রাফি, ক্যালিওগ্রাফি এবং আবারও ক্যালিওগ্রাফি। তো এখানে তোমাদের এই শব্দগুলোর আবারও বলছি মানে জানতে হবে। জিওগ্রাফি মানে তো ভূগোল, সেটা সবাই জানে। কার্টোগ্রাফি কাকে বলা হয়,
কোন ধরনের বিদ্যাকে কার্টোগ্রাফি বলা হয়? আবার ক্যালিওগ্রাফি কাকে বলা হয়? তো এখানে কার্টোগ্রাফির অর্থ হলো মানচিত্রবিদ্যা, ক্যালিওগ্রাফি হলো লিপিবিদ্যা। তাহলে স্টাডি অফ ম্যাপ মানে মানচিত্র, মানচিত্রকে যে শব্দ যারা স্টাডি করে তাদের সেই প্রসেসটাকে কি বলা হয়? কার্টোগ্রাফি। তাহলে মানচিত্রবিদ্যা, অপশান বি হয়ে যাবে রাইট আনসার, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। স্টাডি অফ ম্যাপস হলো কার্টোগ্রাফি। চলে যাব নেক্সট রিজনিংয়ে। নেক্সট রিজনিং দেখো নাম্বার 5 কি বলেছে যে বি বলে, যেটা রিলেশন থেকে, এগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে মাথা খেলাতে হবে যে কিভাবে হচ্ছে কোনটা। বি বলে যে তার মা একমাত্র কন্যা এ এর মায়ের, তাহলে এ এবং বি এর মধ্যে সম্পর্ক কি? বি বলে তার মা, অর্থাৎ বি এর একজন মা আছে, বি এর মা কি বলেছে? বি এর মা তার একমাত্র কন্যা এ এর মা, বি এর মায়ের কন্যা হলো এ, এর মা, আচ্ছা বি এর মা আছে, এর মা, এর মায়ের একমাত্র কন্যা, অর্থাৎ এই মায়ের কন্যা হলো এ, এরাও বোন। তাহলে কি বলেছে? এ ও বি এর মধ্যে সম্পর্ক কত? কি এ হলো কি বি এর মাসি হলো, এটা যদি মা হয় তাহলে এ হয়ে যাবে মাসি, এ হলো বি এর মাসি। অ্যান্সার হয়ে যাবে অপশান সি মাসি, মাসি অথবা মামা, যেহেতু এখানে কোনো জেন্ডার নির্দিষ্ট করে দেয়নি সেক্ষেত্রে হয়ে যাবে মাসি অথবা মামা। শেষ হলো আমাদের এই রিজনিং সেটটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আমরা প্রতিদিন দুপুর 3টে ম্যাথ, রিজনিং এবং জিকের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি, আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো।